হচ্ছে এখন কি করব, আমাদের যে আইটেমস গুলো আছে আইটেমস গুলা সেভ করব। তো এটার জন্য আমাদের ডাটাবেজে একটা টেবিল লাগবে, সেটা হবে প্রোডাক্ট সাইজ স্টক। তো আমরা হচ্ছে এটার জন্য একটা কি তৈরি করব, মাইগ্রেশন মডেল তৈরি করে নেই। তো পেজ পার্টিশন মেক মডেল, আমাদের মডেলটা হবে প্রোডাক্ট সাইজ স্টক মাইগ্রেশন ফাইল সহ প্রোডাক্ট সাইজ স্টক। আমাদের সাকসেসফুলি মডেল তৈরি হয়ে গেছে, মাইগ্রেশনও তৈরি হয়ে গেছে। দেখি আমাদের প্রোডাক্ট সাইজ স্টক মডেল তৈরি হয়েছে। আর ডাটাবেজে যদি যায় মাইগ্রেশনে তৈরি হয়েছে। তো আমাদের কি কি ফিল্ড লাগবে, আমাদের লাগবে প্রোডাক্ট আইডি, সাইজ আইডি, লোকেশন আর হচ্ছে কোয়ান্টিটি। তো আমরা এটা তৈরি করি। তো আমাদের লাগবে টেবিল আনসাইন্ড বিগ ইন্টিজার, এটা হবে প্রোডাক্ট আইডি। তো কোনো প্রোডাক্ট যদি ডিলিট হয়ে যায় তার স্টকও আমরা ডিলিট করে দেব। তো এর জন্য এটা নাল দিলাম না। টেবিল আনসাইন্ড বিগ ইন্টিজার, কিন্তু এটা হবে সাইজ আইডি, কিন্তু এটা নালেবল হবে, কারণ যদি কোনো সাইজ ডিলিট হয়ে যায় তাহলে আমরা এখানে এসে নাল করে দেব, প্রোডাক্টটা মানে স্টকটা ডিলিট হবে না। তো এটা দিলাম নালেবল। আর পরে লাগবে আমাদের টেবিল স্ট্রিং, এটা হবে আমাদের লোকেশন। এটা নালেবল হতে পারবে যদি না দিতে চায়, নালেবল। এরপরে হবে আমাদের টেবিল, এটা হবে ইন্টিজার, এটা হবে কোয়ান্টিটি, এটাও নালেবল হতে পারবে। এখন হচ্ছে আমরা রিলেশন করি, রিলেশন করব। তো কার সাথে, কোন কোন টেবিলের সাথে হবে, প্রোডাক্ট টেবিলের সাথে হবে, সাইজ টেবিলের সাথে হবে। তো টেবিল ফরেন কি হচ্ছে, এখানে আমাদের ফরেন হচ্ছে প্রোডাক্ট আইডি, রেফারেন্সেস হচ্ছে ওই টেবিলের আইডি, টেবিলের নাম হচ্ছে অন, টেবিলের নাম হচ্ছে প্রোডাক্টস। আর অন ডিলেট আমরা কি করব, ক্যাসকেড করে দেব, মানে প্রোডাক্ট ডিলিট হলে তার যে স্টক আছে ওটাও ডিলিট হয়ে যাবে, ক্যাসকেড। আর আমি একটা ডুপ্লিকেট করে নিলাম আমাদের সাইজ, এটা সাইজ আইডি, সরি সাইজ আইডি তো, হ্যাঁ সাইজ আইডি। আর এটা হবে ওই টেবিলের আইডি, এটা হবে সাইজেস টেবিল। আর এটা হবে অন ডিলেট, ক্যাসকেডে হবে না, এটা হবে সেট নাল। তো আমাদের মাইগ্রেশন করতে হবে এখন। মাইগ্রেট, আমাদের মাইগ্রেশন হয়ে গেছে, ডাটাবেজে টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা প্রোডাক্ট সেভ করার পর এখানে হচ্ছে এর স্টক গুলো সেভ করব। স্টোর, কমেন্ট করবেন, কমেন্ট করা খুবই ভালো অভ্যাস। প্রোডাক্ট সাইজ স্টক, তো আমরা এটা হচ্ছে মাল্টিপল হবে, তো আমরা হচ্ছে লুপ চালাবো এখানে। কোথায় আমরা প্রথমে চেক করব ইফ যদি আমাদের রিকোয়েস্টে আইটেমস নামে কিছু থাকে, আমাদের রিকোয়েস্টে যদি আইটেমস থাকে তাহলে আমরা এই কাজটা করব। তো আমরা কি করব, লুপ চালাবো এই আইটেমসে, ফর ইচ লুপ, ফর ইচ রিকোয়েস্ট আইটেমস অ্যাজ আইটেম। এখন আমরা মানে আমাদের এই যে রো গুলো আছে এগুলো এক একটা আইটেম। তো এখানে আমাদের সাইজ আইডি আছে, লোকেশন আছে, আর হচ্ছে কোয়ান্টিটি আছে। তো এখন হচ্ছে আমরা এগুলো একটা একটা করে সেভ করব। তো আমরা অবজেক্ট তৈরি করি,
আমি এটার নাম দিলাম সাইজ স্টক, এটা হবে নিউ, আমরা যে বানালাম প্রোডাক্ট সাইজ স্টক, এইটার অবজেক্ট, এই ক্লাসের অবজেক্ট হবে মানে মডেলের। তো এখানে কি কি থাকবে, প্রোডাক্ট আইডি, সাইজ স্টকে থাকবে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি। তো প্রোডাক্ট আইডি হবে এই যে আমরা প্রোডাক্ট অবজেক্ট তৈরি করেছিলাম, এটা সেভ করার সাথে সাথে এটার যে ডাটাবেজ আইডিটা হয়েছে এটা এখানে ইনক্লুড হয়ে গেছে, তো আমরা এই অবজেক্টে ব্যবহার করব। তো এটা হবে প্রোডাক্টের আইডি। তো এরপর আমাদের লাগবে সাইজ আইডি, লোকেশন আর হচ্ছে কোয়ান্টিটি। তো এটা হবে সাইজ আইডি। সাইজ আইডি পাবো হচ্ছে আমরা এই যে একটা করে আইটেম নিতেছি, ওইটার ভিতরে সাইজ আইডি, লোকেশন এগুলো সব আছে। তো এখানে আমি আইটেমটা বসালাম, আইটেমসে কি নেব, এটা হচ্ছে অ্যারে রিটার্ন করতেছে, তো অ্যারের ভিতরে হচ্ছে আমার এভাবে ইন্ডেক্স দিতে হবে সাইজ আইডি, কারণ এটা অবজেক্ট রিটার্ন করতেছে না, ভিউ থেকে হচ্ছে এটা অ্যারে বানিয়ে পাঠাচ্ছে। তো সাইজ আইডি পেয়ে গেলাম, এটা ডিলিট করে নিয়ে এখান থেকে কপি করি। এরপর আমার লাগবে হচ্ছে লোকেশন, একইভাবে লোকেশন। এরপর লাগবে হচ্ছে আমার কোয়ান্টিটি, এটা হবে তো আমরা যদি প্রোডাক্ট আইডি চাই, উপর আইটেমসে যাই, দেখেন সাইজ আইডি, লোকেশন, কোয়ান্টিটি ছিল। তো আমরা এখানে পেয়ে যেতেছি সাইজ আইডি, লোকেশন। এরপর হচ্ছে এটা সেভ করব, সাইজ স্টক সেভ। তখন আমাদের চেক করে দেখতে হবে সব ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো আমি যদি এখানে রিলোড দেই, আবার ইন্সপেক্টে যাই, নেটওয়ার্কস ট্যাব ওপেন করি, তো আমি এখানে ক্যাটাগরি 1, ব্র্যান্ড 1, SKU দিলাম 2, দিলাম প্রোডাক্ট 2, ইমেজ চুজ করলাম এটা, কস্ট প্রাইস দিলাম 250, ইয়ার 2020, ডেসক্রিপশন DES, স্ট্যাটাস অ্যাক্টিভ। আর এখানে আমি দিলাম সাইজ এক্সেল, লোকেশন হচ্ছে আমার A1, আছে হচ্ছে 10-12টা, আর আমি দিলাম এল, আমার লোকেশন এটা হবে B1, B1 আমার এখানে আছে 50টা। তো আমার এটা হয়ে গেল। তো আমরা যে প্রোডাক্ট টেবিল তৈরি করছিলাম, এখানে আচ্ছা আমরা প্রোডাক্ট টেবিলে সব ঠিকঠাক করছি, হ্যাঁ ঠিকই আছে, ওকে। তো এখন যদি আমি সাবমিট দেই, তো আমার হচ্ছে একটা এরর আসছে 500। তো আমি যদি দেখি কি এরর আসছে, বলছে ইনভ্যালিড আর্গুমেন্ট সাপ্লাই ফর ইচ, তার মানে আমাদের প্রোডাক্ট সেভ হয়েছে কিন্তু আইটেমসে কোনো কিছু সেভ হয় নাই। আমি যদি এটা রিলোড দেই, আমি আমার প্রোডাক্টে যাই, এখন প্রোডাক্টের 2 নাম্বারটা ঠিকই সেভ হয়েছে কিন্তু প্রোডাক্ট সাইজ স্টকে কোনো কিছু সেভ হয় নাই, কারণ এটা হচ্ছে ইটারেবল বুঝতে পারতেছে না, কারণ এটা কি রিটার্ন করতেছে আমরা দেখি একটু। আমি যদি সেভটা অফ রাখি, অফ রেখে হচ্ছে রিটার্ন আইটেমস দেই, তো এখন যদি আমি আবার রিলোড দেই, সবগুলো ফিল্ড আবার সেভ করি, ব্র্যান্ড 1, SKU দিলাম কোন একটা, প্রোডাক্ট নামও দিলাম কোন একটা, ইমেজ দিলাম, এগুলো যেহেতু আমার সেভ হচ্ছে না। আচ্ছা আমার ইমেজটা তো আপলোড হচ্ছে, এটাও আমি কমেন্ট আউট করে রাখি, মানে ইমেজটাও আপলোড করতেছি না আপাতত। কস্ট প্রাইস দিলাম, রিটেল প্রাইস দিলাম, এখানে ইয়ার দিলাম, ডেসক্রিপশন দিলাম অ্যাক্টিভ, এখানে এক্সেল, লোকেশন আর দিলাম হেল, লোকেশন দিলাম, ঠিক আছে। তো আমি যদি এটা ক্লিয়ার করে দেই, সাবমিট দেই, এখন দেখি কি রিটার্ন করতেছে, অবজেক্ট। তো এগুলো হচ্ছে অবজেক্টই রিটার্ন করতেছে, তো ঠিকই তো আছে, অবজেক্ট ইটারেবল হওয়ারই কথা। আচ্ছা
আমি এখানে রিটার্ন না করে একটা সিঙ্গেল আইটেম রিটার্ন করি ভিতরে, চেক করে দেখি কি হইলো। আমি যদি আবার সাবমিট দেই, এখন আসছে কি আসছে, ইনভ্যালিড ফর ইচ। আচ্ছা, অবজেক্ট, এটাকে যদি আমি কাস্ট করে দেই যেটা অবজেক্টের অ্যারে, এখন সেভ করি, আবার সাবমিট দেই, এখন অবজেক্ট আছে। আমি যদি হেডার দেখি কি পাস করতেছি আমরা এখানে আইটেম, তা আমার তো অ্যারে পাস করার কথা। ওকে, আমাদের এররটা আসতেছে কারণ এখানে ঠিকই আছে কোড। তো আমরা প্রোডাক্ট অ্যাডে যখন ফ্রম ডাটা অ্যাপেন্ড করে দিচ্ছে আইটেম, সে হচ্ছে এটা কি করতেছে, এখানে তো এটা একটা অবজেক্ট টাইপ, সে করতেছে ওই টাইপের নামটা শুধু এখানে অ্যাপেন্ড করাইতেছে। তো ফুল যে ভিতরে ডাটাটা অ্যারেটা আছে ওইটা অ্যাপেন্ড করতেছে না। তো ওইটা অ্যাপেন্ড করার জন্য সিস্টেমটা হচ্ছে এই ডাটাটাকে আপনার জেসন ডাটা বানিয়ে, মানে অ্যারেটাকে জেসন ডাটা বানিয়ে হচ্ছে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারে পাঠাতে হবে। তো এটার জন্য জেসন ডট স্ট্রিংইফাই ফাংশন আছে জেসনের। তো এই ফাংশনের ভেতরে হচ্ছে আমাদের এই এই যে ফর্মের আইটেমটা আছে ওইটা পাস করে দেবো। তাহলে কি হইতেছে, জেসন ডাটা হয়ে যাচ্ছে আমাদের এই ফাইলটা। তো এটা আইটেমসটা এখন কি হচ্ছে, জেসন ডাটা হচ্ছে। তো জেসন ডাটা হয়ে পাস হইতেছে। অ্যারে থাকলে ওইটা জেসন করে পাস করতে হয় ফ্রম ডাটাতে, দেখলাম আর কি। তো এখন যদি আমি ক্লিয়ার করি, এটা রিলোড দেই, তো এখন আমাদের হচ্ছে ব্যাকএন্ডে একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে এখানে রিটার্ন আইটেম না, এখানে যে আমাদের রিকোয়েস্ট আইটেমটা আসতেছে সেটা তো জেসন ডাটা হিসেবে আসতেছে। তো সেটাকে ডিকোড করতে হবে, ডিকোড করে আবার হচ্ছে আমরা অবজেক্ট বানাবো। মানে অবজেক্ট বলতে ওই যে ভেতরে আইটেমের ভেতরে যেভাবে ছিল ঠিক ওইভাবে আসবে। তো এটার জন্য আপনার পিএসপি ফাংশন আছে জেসন ডিকোড। তো আমি জেসন ডিকোডের ভিতরে এটা মানে আমার জেসন ডিকোড করে এরপর ফর ইচ চালাবে। তো তখন আর এটা অ্যারে হিসেবে ব্যবহার করা যাবে না, যেহেতু এটা অবজেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা এখন প্রত্যেকটা আইটেম অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো। তো এখন দিলাম। তো আমরা আবার প্রোডাক্ট সেভটা অন করে দেই, ইমেজটাও অন করে দেই। তাহলে কি হবে, আমার মূল কাজটা এখন কি হচ্ছে, অ্যাপেন্ড হচ্ছে জেসন করে অ্যারেটাকে পাঠাচ্ছে, এখানে আবার ডিকোড করে সে আবার অ্যারে বানাচ্ছে অবজেক্টের, এরপর হচ্ছে আমরা সেভ করতেছি। তো আমরা এক কাজ করি, আমাদের যে পূর্বের যে প্রোডাক্ট গুলো ছিল, প্রোডাক্ট ইমেজ টিমেজ এগুলো সব ডিলিট করে দেই, নতুন ভাবে ডিলিট করে দিলাম। ডাটাবেজে যাই, ডাটাবেজে যদি আমি প্রোডাক্টে যাই, দুইটা আছে, আমি দুইটাই সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এখন নতুন ভাবে হচ্ছে অ্যাড করি ক্যাটাগরি 1 ব্র্যান্ড। আচ্ছা, রিলোড দিয়ে নেই, একটা রিলোড দিলাম, এখানে ক্লিয়ার করে দিলাম, ক্যাটাগরি ব্র্যান্ড 2 দিলাম, এটা দিলাম SKU 1, নেম দিলাম প্রোডাক্ট 1, ইমেজ চুজ করলাম এটা, কস্ট প্রাইস 100, 150, ইয়ার 2020, description DES, স্ট্যাটাস অ্যাক্টিভ, আর এখানে দিলাম এক্সেল, লোকেশন A1 আছে 50টা, আমার আছে L, লোকেশন B1, এটা আছে 100। তো এখন যদি আমি সাবমিট দেই, দেখেন কোনো এরর হয় নাই। তো আমি যদি আমার প্রোডাক্টে যাই, আমার সব ডাটা ঠিকঠাক মতোই এন্ট্রি নিছে। এখন আমার দরকার প্রোডাক্ট সাইজ স্টক। দেখেন এখানে আইডিও চলে আসছে, প্রোডাক্ট আইডিও চলে আসছে, সাইজ আইডিও চলে আসছে, লোকেশন কোয়ান্টিটি সব ঠিকঠাক মতো আসছে, আমাদের ইমেজও চলে আসছে। তার মানে প্রোডাক্ট সেভ এবং তার স্টক সাইজ যে সেভ, এগুলো সেভ সঠিকভাবে হচ্ছে। তো এখন আমরা কি করব, যদি সাকসেসফুলি সেভ হয় তাহলে হচ্ছে একটা
সাকসেস রিটার্ন করব জেসন, যেন আমার এই প্রোডাক্ট অ্যাড এর যে অ্যাকশন আছে সে বুঝতে পারে, যে আমরা অ্যাকশন ডিসপ্যাচ করতেছি সে বুঝতে পারে যে না, আমাদের রেসপন্সটা সাকসেস হয়েছে। তো আমরা কি করি, এখান থেকে রেসপন্সটা কপি করে নিয়ে আসি, কপি করে হচ্ছে এখানে পেস্ট করি। তো এখানে আমি কোনো এরর পাস করব না, আমি শুধু সাকসেস ইজ ইকুয়াল টু ট্রু পাস করব। আর এটা হবে আমার এইচটিটিপি ওকে। ওকে, তো এখন দেখেন রেসপন্সটা আমি বারবার ব্যবহার করতেছি, তো ফুল যে আপনার নেম স্পেস এটা ব্যবহার করা দরকার নেই, এটা কপি করে নিয়ে গেলাম। এটা আমার এক্সট্রা আসছিল, এখানে পেস্ট করলাম, আর এটা হলো ইউজ করলাম, ইউজ। তাহলে কি হবে, এখন আর আমার ফুল ফ্যাসেটটা লেখার কোনো দরকার নেই, নেম স্পেস, শুধু রেসপন্স লিখলেই হবে। তো রেসপন্স http ওকে সাকসেস ইজ ইকুয়াল টু ট্রু দেবে। তো আমি সেভ করে দিলাম। তো এখন হচ্ছে আমি যাব হচ্ছে আমার প্রোডাক্টের অ্যাকশনে। তো প্রোডাক্ট অ্যাকশনে এখানে যদি রেসপন্স ট্রু আসে, ইফ যদি রেসপন্স ডট ডাটা ডট সাকসেস যদি আসে ট্রু, তাহলে আমি কি করব, উইন্ডো ডট লোকেশন ডট href, আমি হচ্ছে পেজটা রিলোড করিয়ে হচ্ছে আমাদের যে প্রোডাক্টের ইন্ডেক্স আছে ওইখানে নিয়ে যাব। তো এটা পাঠতে হবে পিআরও প্রোডাক্টস। তো আমি সেভ করে দিলাম। আর কোনোরূপ এরর হলে এটা তো আমার এরর স্টেজে যাচ্ছেই, সাকসেসফুল হয়ে গেল। তো এখন আমি হচ্ছে কনসোলটা কেটে দিয়ে রিলোড দিয়ে হচ্ছে অন্য আরেকটু তৈরি করি। এটা দিলাম ক্যাটাগরি 2, এটা দিলাম ব্র্যান্ড 1, এসকে ইউ2, প্রোডাক্ট 2, ইমেজ চুজ করলাম, কস্ট প্রাইস 200, রিটেল প্রাইস 250, ইয়ার হবে হচ্ছে 2020, ডেসক্রিপশন DS2, স্ট্যাটাস অ্যাক্টিভ হবে, আমার প্রোডাক্ট সাইজ হবে এক্সেল, লোকেশন এটা দিলাম C1, এখানে আছে 100, আর এটা দিলাম M, এটা হবে D1, এখানে আছে 200। তো এখন যদি আমি সাবমিট দেই, দেখেন আমার কোনো কিছু হচ্ছে না, কিন্তু আমার ডাটা এন্ট্রি হয়ে গেছে। তো কোনো কিছু হচ্ছে না, কেন ইন্সপেক্টে যাই, আমি যদি নেটওয়ার্ক আচ্ছা, আমার res.data.success is equal to true, রেসপন্সটা সাকসেস আসার ট্রু আসার কথা। আচ্ছা, আমরা তৈরি করতে থাকি, এখানে দিলাম 3, এখানে দিলাম 3 প্রোডাক্টের, বাকিগুলো সব ঠিকই আছে। নেটওয়ার্ক ট্যাবে এখন যদি আমি সাবমিট দেই, তো আমার কি রিটার্ন আসছে, সাকসেস ইজ ইকুয়াল টু ট্রু আসছে, কিন্তু আমার অ্যাকশন হচ্ছে, আচ্ছা কমেন্টের ভিতরে দিয়ে দিছি, আমি যদি সেভ দেই, এখন যদি রিলোড দেই, আর ক্যাট 1, ব্র্যান্ড 1, SKU হচ্ছে আমার 4 দিলাম, আর প্রোডাক্ট 4, ইমেজ এটা, কস্ট প্রাইস 111, রিটেল প্রাইস 222, ইয়ার 2020, ডিসক্রিপশন DS অ্যাক্টিভ, এটা আমার একটাই সাইজ আছে, লোকেশন A1 এ আছে, এটা আছে 20। তো এখন যদি আমি সাবমিট দেই, দেখেন এখন কাজ করতেছে। তো তখন হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে দিছিলাম, তো এটা স্ট্রিং হিসেবে নিয়ে নিতেছিল। তো আমাদের দেখেন প্রোডাক্ট 1 2 3 4 4টা প্রোডাক্ট এন্ট্রি হয়ে গেছে। তো আমাদের প্রোডাক্ট অ্যাড করা, তার সাথে স্টক লোকেশন অনুযায়ী অ্যাড করা সম্পূর্ণ ওকে। এখন হচ্ছে আমরা প্রোডাক্টের এই যে লিস্ট আছে এটা মডিফাই করব।